آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। আল্লাহর এক মকবুল বান্দা শাহ কুতুব রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের খানদাখানো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ও ফিকিরের লাগি আমরা এই বইতাম পারছি যে আল্লাহ তাআলা আমাদের আওয়ার বর তৌফিক দান করছেন। পখলে একবার আওয়াজ খুলিয়া ও আল্লাহর লাগি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সব নবীর নবী, সব রাসূলের রাসূল, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালত, সরকারে দু জাহাঁ, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়িনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক আমরা হাদিয়া পাঠাইলাম। হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরারে এই সময়খানে কোনো গানের আসরও নিতে পারত। আল্লাহ চাইলে আমরারে এই মুহূর্তে আল্লাহর ইবাদত বন্দেগী না করে আমরারে শয়তানের হাওলা করে নিতে পারত। আমরা কোনো খেলাত থাকতাম বা খেলা দেখার মাঝে থাকতাম, কোনো গান বাজনা, নৃত্য, নাটক এগুলা দেখিয়া আমরা হয়তো জাহান্নামে হইতাম। আসলো দয়াল আল্লাহ মায়া করিয়া মেহেরবানি করিয়া তানে মায়ার অলির খান্দা তাইয়া আমরারে বর সুযোগ দিছে, আমরারে তান আর তান হাবিবর আলোচনা খোয়ার আর শোনার সুযোগ দিছে। এই রব্বুল আলামিন আমরার প্রতি যে ইহসান করলা, দয়ার মায়া করলা, আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বালা খাম আল্লাহ তৌফিক না দিলে করা যায় না। মন্দ খামর লাগি বহুতে সাহায্য করে, ফয়লা নিজের নফসে সাহায্য করে। মানুষ হিসাবে আল্লাহ আমরারে দুইটা খাসিয়ত দিছেন, একটা হইল বালা খামর আগ্রহ আর একটা হইল মন্দ খামর আগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন কইন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোমরারে দুই চোখ দিছি নানি, আমি তোমরারে জিহ্বা দিছি নানি, দুই চোখ দিছি নানি, আমি তোমরারে দুই পথ দেখাইয়া দিছি নানি। একটা হইল আমার হেদায়েতের পথ, জান্নাতের পথ, আর আরেকটা হইল গুমরাহির পথ, জাহান্নামের পথ। নাউযু বিল্লাহ। আমি তোমরারে দুই পথ দেখাইয়া দিছি। বালা পথে দি টান্ডাও আসই না, বাদ পথে দিও টান্ডা আসে। কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান মরদুদ রে যখন কইলা তুই আমার জান্নাত থেকে বার হই যা, ফখরুজ ফাইন্নাকা মিনাস সাগিরিন, বার তুই লিখা অধম নিকৃষ্টদের অন্তর্ভুক্ত বার হই যা। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তুই বারো, কারণ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তোরে আমি লানত করলাম, অভিশাপ করলাম, তুই আমার জান্নাত থেকে বারোই যা। মরদুদ শয়তান বারোয় আর আল্লাহরে কয়, আল্লাহ তোমার কাছে কিছু জিনিস আমি চাইয়া দিলেই তো আমারে তোমার বার করিয়া, তবে আমি তোমার কাছে অনুমতি চাই আল্লাহ,
কিয়ামত পর্যন্ত আমার হায়াতরে বাড়াইয়া দেও, আর আমারে এমন শক্তি দাও যেন ইন্না ইয়াজরি মাজরাদ দাম, তোমার বন্দাবান্দি ওগুলো রক্ত মিশিয়ে আমি যেন চলতাম পারি, আর তোর কলবর মাঝে যেন আমি বাসা বানাইতাম পারি, আমি যেন প্রত্যেকটা হেদায়েতের রাস্তার চৌমুহনির মাঝে বইতাম পারি। মানুষ যখন বালা খামো আইবা এরারে যেন আমি অশ্বাসা দিয়া বিভ্রান্ত করতাম পারি। আল্লাহ আমার ও আরজিও গুন্তরে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এখন তরিতা আমি মানলাম, কবুল করলাম, তবে জানিয়া রাখলে শয়তান তুই সারা জীবন ভর আমার বন্দার পিছনে চেষ্টা করবে, গুমরা বানাইবার লাগি চেষ্টা করবে, রাত দিন পরিশ্রম করবে। আমার বন্দায় তোর ওয়াসওয়াসাত ফড়িয়া নফসর দুকাত ফড়িয়া গুনাহ করি লিব, কিন্তু মরণের আগে যদি কোনোদিন তার দিলর মাঝে আমি আল্লাহর ডর হামাই যায়, ভয় হামাই যায়, আর আমার বন্দা যদি তার দিল থেকে একবার তার তওবা ইস্তেগফার করিলায়, তুই শয়তানের সারা জীবনের মেহনতর ফল আমি আমার বন্দার একবার তওবার কারণে জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতি বানাই লিমু। শয়তানের রাস্তা জীবনের মেহনত, আর আমার আপনার এক দিনকুর এক মুহূর্তর তওবা সারা জীবনের গুনারে মুহূর্তে আল্লাহ মাফ করিয়া গুনারে সব বানাইয়া আমরারে জান্নাতি বানাই লিবা। কইতা না সুবহানাল্লাহ। হাজরিনে کرام, শয়তান বালাখামো বাধা দে। কোরআন শরীফের মাঝে আল্লাহ ফরমান, শয়তানে আল্লাহরে কয়, ও আল্লাহ আমি অবশ্যই লা আকুদান্না, আমি অবশ্যই বইমু সিরাতাকাল মুস্তাকিম, তোমার সরল সঠিক যে পথ আছে, হেদায়েতর যে পথ আছে, জান্নাতুর যে রাস্তা আছে, ও রাস্তার মুড়ে মুড়ে পয়েন্টে পয়েন্টে আমি বইমু, আর তোমার বন্দাগুলোর দিলর মাঝে আমি ওয়াসওয়াসা দিমু, বালাখামো আইতে আমি এরারে বাধা দিমু, বাধা দিয়া দিয়া আমি গুনার পথে দিনি মুখন। আউযুবিল্লাহ। হোসেন ওয়াজর বাজারও বেশি মানুষ হইন না, ওয়াজর মজলিসও বেশি মানুষ হইন, ওয়াজর বাজারও মানুষ বেশি হইন, কারণ বুঝা গেল আল্লাহর মুরিদর চাইতে শয়তানের মুরিদর সংখ্যা বেশি বাড়ে গেছে। হাজিনে کرام, মনে রাখতে হইব আল্লাহর মুরিদ হওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে যে পথ দেখাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে তান বন্দা জেলা চলতো চাইছেন, ওলা খান যদি আমরা চলতাম পারি, ও পথে দি যদি আমরা চলতাম পারি, তাইলে রব্বুল আলামিনে আমরারে যে পথ দেখাইবা, এই পথে আমরারে লইয়া যাইব জান্নাত। এই পথে আমরারে জান্নাত লইয়া যাইব। আর যদি আমরা আল্লাহর পথ তৈয়া বেপথে পথ চলা শুরু করি, একদিন আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হল জমা, নবীজিয়ে বালুর মাঝে মরুভূমিত এক খাজুরের ডাল দি লম্বা এক সিন দেই, ও সিনের ডাইনে দি আরো কতটা সিন, বামে দি আরো কতটা সিন। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, এটা কিতাব? আল্লাহর হাবিবে ফরমায়, নো আমার সাহাবা হল, ও যে সুজা যে পথ দেখায়, ও পথের নাম হইল সিরাতুল মুস্তাকিম, আর ডাইনে বামে যত ছোট ছোট বেকা পথ দেখায়, এই সমস্ত বেকা পথ হইল সুবুলুশ শাইতান, শয়তানের রাস্তা। ইতা কোন রাস্তায় যদি কোনো আমার উম্মত হল রানা দে জান্নাত যাইতে পারতো নাই, মরদুদ শয়তানে তারে জাহান্নাম লইয়া যাইব কি। নাউযুবিল্লাহ। জাহান্নাম লইয়া যাইব কি। ইতা ফাতারে রাস্তা মুখা যদি আটা শুরু করে। তো হাজিরে কেরাম, মুরব্বিয়ানে কেরাম হল, যারা বাড়িত বই রইছেন, বাড়িত বইয়া ওয়াজ শুনতে মজা লাগে, কারণ কমলির তলে পাও তোয়া যায়। হ্যাঁ, আরামও বইলা ইনো দেখলা যে এই ঠান্ডার মাঝে বইতাতে, আর রে বাবা বাড়িত ছত্রির লাগান শুনি, বাড়িত শুনবা যদি মন দি শুনেন শুনার সব,
কিন্তু মাহফিল আইয়া বই গেলে হুনারও এক সওয়াব আছে, লগে বোনাস হিসাবে বড় এক সওয়াব আছে। হইনা সুবহানাল্লাহ, বড় সওয়াব আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের নেকি হলদে যেমন ওজন করবা, তেমনি মানুষের গুনাহ হলরে ওজন করবা। এখানটা কয় মিজান, মিজানোর পাল্লা, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কয় নো মানুষ হল তোমরা ওজন করার সময় ঠিক মতো ওজন করো। কিছু মানুষ আছেন জানি, মনে করো ডাইল মাফের আগে বান্ধিয়া তৈরিদের ডাইল এখন সবটার যদি 100 গ্রাম করে কমায়, 50 গ্রাম করে যদি কমায়, তো হে চিন্তা করি দেখেন যে আমি 10 প্যাকেট বাদে আমার 10 কেজি আরো বাড়ি যায় 1 কেজি। হ্যাঁ, ও লাভ দেখে রে। কিন্তু হে যে দেখে রিনো লাভ, ইগু আসলে লাভ না হাসরের ময়দানের লাগি ইগু তার লসর কারণ হইব। হ্যাঁ, লসর কারণ হইব। কারণ হে ওজনের মাঝে মারছে, পাল্লাত মারছে। হে মানুষ বিশ্বাস করে ও কারণে আর ডাইল যে আগে মাফিয়া তৈরি দিলে 250 গ্রাম, 250, তারপরে আধা কেজি, 1 কেজি মানুষ নেওয়ার সময় আর এটা মাফিয়া নেয় না। হে তোমারে বিশ্বাস করে, কিন্তু তুমি যে বিশ্বাসের মাঝে ধোঁকা দিলে ও ওজনের সাথে মাঝে 1 সুতা 2 সুতা 1 গ্রাম 2 গ্রাম যে মাল্লায়, এটা তোমার ইমানের মাঝে খতরাই আছে, তোমার ইমানও ঘাটতি আছে। এর কারণে তুমি মারতে পারছো, আর না তুমি মারতে পারলে না। হাজিরিন কেরাম, হাসরের ময়দানে মানুষের নামাজ ওজন করা হইব, রোজা ওজন করা হইব, সদকা ওজন করা হইব। মানুষের সব নেকি বদিরে আল্লাহ তাআলা ওজন করবা, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের যত আমল ওজন করবা, এই আমলগুলোর মাঝে সবচাইতে যে ওজন, যে আমলটা মিজানোর পাল্লারে ওজন বানাই লিব, বাড়ি বানাই লিব, এই আমলটার নাম হইল আখলাকে হাসানা। উত্তম চরিত্র, উত্তম স্বভাব, উত্তম আচার আচরণ যার, এই উত্তম আচার আচরণ আলা মানুষের এই আমলটা হাসরের ময়দান ও মিজানোর পাল্লার মাঝে সবচেয়ে বাড়ি আমল হইব। কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি যদি আপনার বাবারে তাজিম করেন, আপনার হরু ভাইরে আপনি মায়া করেন, আপনার মারে যদি আপনি সম্মান করেন, গাঁর মুরব্বীরে যদি মুরব্বী মনে করেন, গাঁর ছোট ছোট ভাই বাত্তিজারে যদি ছোট ছোট ভাই বাত্তিজার লাগান আদর করেন, হাসা মাত মাতইন, মিশা যদি মাতইন না, গাঁর মানুষের মাঝে যদি মায়ের বাজাইয়া দেন না, অন্যর গিবত যদি গাইন না, পরর ক্ষতি যদি করেন না, এই যে আপনি যেটা খাম অকল করলা, এটার নাম হইল বালা খাম, এটার নাম হইল আচার ব্যবহার, এটার নাম হইল স্বভাব চরিত্র। আর এই বালা স্বভাব চরিত্র যে মানুষের হাসরের ময়দানে তার নামাজের চাইতে, রোজার চাইতে, যাকাতর চাইতে ও তার স্বভাব চরিত্রটা তার মিজানোর পাল্লাত বেশি ওজনওয়ালা নেক আমল বনি যাব। কন্যা সুবহানাল্লাহ। নেক আমলের মাঝে মিজানোর পাল্লাত সবচেয়ে বাড়ি আমলের নাম হইল আখলাকে হাসানা, বালা স্বভাব, বালা চরিত্রর নাম। হাজিরিনে কেরাম, ধৈর্য ধরা বালা চরিত্র, মিশানা মাথা বালা চরিত্র, মুরব্বীরে সম্মান করা বালা চরিত্র, বইনর খবর নেওয়া, ফুফুর খবর নেওয়া, খালার খবর নেওয়া, নিজের আপনজনের খোঁজ খবর নেওয়া বালা চরিত্র, মানুষের লগে সুন্দর মুখে মাথা আওটাও বালা চরিত্র। মনে করো কেউ আছে এগুলো কেউ মাথাইতেও মন চায় না, হে মাতিলেও দেখা যায় যে কপাল খুশ করিয়া, নাক খুশ করিয়া, জেংটি দিয়া মাতে। আর কেউ আছে দেখবা এরা খালি মাতাইলে আস্তা দিন মাতাইবার মন চায়, কারণ এ অত সুন্দর সুন্দর করিয়া মাতে। আছে না নাই? আল্লাহর হাবিবে ফরমায়, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যদি তোমার বাইর লগে হাসি মুখে মাতরে, ও আমার উম্মত হল,
হাসি মুখে মাতলেও আল্লাহর দরবারে তোমার মাতটা সদকা হিসাবে কবুল করা হয়ে যাব, সদকা হিসাবে কবুল করা হয়ে যাব। আমরা জেঙ্গাটতে মারতে সময় বেশি ভালো ভাই, রাগ করে মারতে সময় বেশি ভালো ভাই, কিন্তু রাগর চাইতে খুশ মুখে হাসি মুখে ঠান্ডা মাথায় মাতিলে ই মাত যেমনে তোমার সমাজের মাঝে তোমার দাম বাড়াইব, তেমনি আল্লাহর কাছে তোমার ই মাত সদকার সওয়াব হইয়া তোমার আমলনামা উঠিব। কন্যা সুবহানাল্লাহ। হাজিরে কেরাম সামিঈনে আযম, তাইলে বালা মাতাম বালা চরিত্র, বিপদ আপদ ধৈর্য ধরা বালা চরিত্র, মানুষের দোষ আলোচনা না করা বালা চরিত্র। আল্লাহর হাবিবে ফরমায়, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। মান সাতারা, যে ব্যক্তি লুকাইয়া রাখবো আইবা আখিহি, তার বাইর কোন দোষ, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি আইবি, আল্লাহ রাব্বুল আলামিনে হাসরের ময়দানে ই বন্দার দোষরে হাসরের মানুষের সামনে আল্লাহ লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। আমরা খেওরের কোন আইব পাইলে এই আইব মাটিতে মজা পাই, মজা পাই কেন এরও একটা কারণ আছে। মানুষের দোষ মাতিলে মজা পাওয়া যায়। দেখুন জানি চার হোটেলের মাঝে আমরা 2-3 মুরব্বী একখান হইলে খালি দেখবা অমুকর দোষ অমুকর দোষ, অমুকর দোষ তমুকর দোষ আলোচনা করতাম। গাঁর মাঝে আমরা 2 মা বোন শাশিও হল একখান হইলে দেখবা খালি কোন বাড়ির কোন মহিলার কি দোষ আলোচনা করতাম। ইটা আলোচনার সময় শয়তান মাঝে আয়, আইয়ারা সবার মুখর মাঝে শয়তানে এক ধরনের মিঠা জিনিস লাগাইয়া দে। যখন ইনতাইন মাথায় না খালি টুটলেইতে সময় দেখবাই মাটিতে আরো মজা লাগে। শয়তানে টান টান মুখর মাঝে এমন লিপস্টিক লাগাইয়া যায়, ওই লিপস্টিক যত মাথইন আরো মজা লাগে, আরো মজা লাগে, আর যত মজা লাগে তাইন তাইন জাহান্নামর খান্দা তত যাইতে তখন নাউজুবিল্লাহ। আর ওজনের যে বদনাম গাইলে তুমি, আল্লাহ ফরমাইন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস মানুষের যে মানুষের সামনেও মানুষের বদনাম করে, আবার মানুষের আফর খেয়েও মানুষের বদনাম করে, এই মানুষের লাগি ধ্বংস ওয়াইল নামক জাহান্নামী মানুষের লাগি হোক নাউজুবিল্লাহ। আমরা মানুষের খরে মারতে মানুষের দোষ গাইতে আমরা মজা পাই, তাহলে এই মজাটা আমরা পাই না, মজা লাগাইয়া দেন মিস্টার শয়তানে। লাগাইয়া দেন মিস্টার শয়তানে মজা লাগাইয়া দেন যে মাত আরো মাত, ও দেখবা টুটোর মাঝে একলা মারিয়া আবার মাতে মাতই না যেন শাসি ও ওটা হতা মাতিও না রব দাদা ভাই ওটা হতা হইয়া দেন খালি লাগার গাইতে আসো। তাইলে অন্য দোষ আলোচনা করা এটাও মন্দ খাম, অন্যর গুণ আলোচনা করা বালা খাম, মানুষরে না ঠকাম বালা খাম, মানুষরে দুঃখা না দেওয়া বালা খাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো নিজে খেউরে দুঃখা দিতা না, কেউ যদি খেউরে দুঃখা দে ওরা মানুষরেও তারা পছন্দ করতা না। বড় যুগ শ্রেষ্ঠ এক হাদিসর মুহাদ্দিস বার হইছেন, এক হাদিস খুঁজবার লাগি খবর পাইছেন যে বহু মাইল দূরে একজনের কাছে এই হাদিস আছে, তাই নো হাদিস আনার লাগি রওনা দিছ। যাইতে 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 প্রায় মাসখানিক পথ সফর করছেন। সফর করিয়া যখন বাড়িত গেছেন, মুহাদ্দিসর বাড়িত হাদিস আনার লাগি গিয়া দেখেন এই নে টুকরিয়ে গু, খালি টুকরিয়ে গু, ওগদি টাইম টান উঠরে গুড়ারে ডাকিত্রা। মাঝে মাঝে দেখুন নানি আমার গাঁও দেশেরও বেটি না শুন বউলেগু লইয়া বা খট্টাইগু লইয়া মুরুগরে ডাকেন আহ আহ আহ। আসলে এই খট্টার মাঝেও কুন্তা নাই, বউলোর মাঝেও কুচ্ছু নাই। ইয়া আলিম সাহেব মুহাদ্দিস সাহেব গেছলা হাদিস আনার লাগি এন গেছে, গিয়া দেখুন এক টান উঠরে ডাকিত্রা গাছ ছাড়া
কুড়া ছাড়া এক বউলে গুদিয়া টুকরিয়ে গুদি তাই ডাকিতরা মুহাদ্দিস সাহেব দেখিয়া কয় যে মানুষে উঠরে গুড়ারে দুকা দিত পারে কোনটা না দিয়া একটা বুকা প্রাণীরে একটা নির্বোধ প্রাণীরে যে দুকা দিত পারে এইরকম দুকাবাজ প্রতারকর কাছ থেকে নবীজির হাদিস নেওয়া যায় না যে একটা মুখ অর্থাৎ বদির মারতে পারে না একটা প্রাণীরে যে দুঃখা দেয় এ নবীর কথারে বদলাই নিতে পারে এর উপরে কোনো বিশ্বাস নাই সুতরাং এর কাছ থেকে হাদিস নেওয়া যায় না এক মাস কষ্ট করে আইসলা হাদিস নেওয়ার লাগি কিন্তু এই বদ অভ্যাসটা দেখিয়া হাদিস না নিয়ে আবার এক মাস সফর করে গেছেন কি হুক সুবহানাল্লাহ দুকা বাজরে তো অপছন্দ নবীজি একদিন মদিনার বাজারও আটিতরা আমরা তো আর ও দেশগুন্দার দাম বাড়লে আস্তা বারোই দেখবা পুলিশ দুই একটা অথবা দেখবা আস্তা দেখা গেছে মোবাইল কোর্ট বারোইস নবীজি মাঝে মাঝে মদিনার বাজারও আটিতা একদিন আঠিয়া দেখুন এক বেটায় খেজুর বেছে খেজুরের ফুরাত স্তূপ আল্লাহর হাবিবে খেজুরের গাদ্দির ভিতরে হাত হারাই দেন হারাইয়া দেখুন উপরের খেজুর হল হুকনা আর ভিতরের খেজুর ভিজা নবীজি এখন ও আমার সাহাবী উপরের খেজুর হুকনা আর ভিতরের খেজুর ভিজা কারণ কিতাব আমরা এটা দেব জানি উপরে হুকনা বিসি আর ভিতরে ভিজা বিসি ভিজা বিসি কিন্তু ওজন কম না বেশি মাতুন না কম না বেশি বেশি তুলায় যাতে বেশি লাভ পায় ও কারণে বেশি ভিজাই নাই নবীজি আর তারা এখন নিগুণ ভিজা খেলে কারণ খেজুরেও পানি খাইলে খেজুরের ওজন বাড়ি যায় সাহাবী এখন ভিজা মেঘ দিছে মেঘ দিলে খালি ভিতরের গুণ ভিজলো উপরের গুণ হুকনা রইল বুঝলাম না আল্লাহর হাবিবে ওদিন হইল মান গাশশানা ফালাইসা মিন্না আমার উম্মতর মাঝে যে একজনে আরেকজনের দুকা দে এ আমার উম্মতর ভিতরে নাই এ আমার উম্মতর বারা হোক না আউযুবিল্লাহ তাইলে দুকাবাজি করতেন দুকাবাজি করা বাদ খাম প্রতারণা করা বাদ খাম হাসামাতা বালা খাম পাঁচ ওয়াক্তের নামাজ পড়া বালা খাম মানুষরে বিপদ আপদ সাহায্য করা বালা খাম উফরে মুসিবত পড়লে আল্লাহর নামে ধৈর্য ধরা বালা খাম অসুস্থ হয়ে গেছেন অস্থির না হইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া চিকিৎসা করা বালা খাম এই সমস্ত বালা খামর মাঝে আর একটা বালা খাম হইল নিজের মাঝে হায়া থাকা লজ্জা থাকা বালা খাম হোক সুবহানাল্লাহ আমরা এটা যার লজ্জা নাই যার হায়া নাই আমরা গালিয়াই বেহায়া হইয়া কিতা হয়ে গেলি বেহায়া হইয়া গালিয়াই যার আদব নাই তারে আমরা গালিয়াই বেআদব মাতন না আদব না থাকলে বেআদব হায়া না থাকলে বেহায়া গয়রত না থাকলে বেগয়রত আমরা হইতো যার হায়া নাই ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন হায়া এই শব্দটা হায়াত শব্দটা কি আইছে হায়াত অর্থ হইল জীবন আর হায়া অর্থ হইল লজ্জা যার জীবনের মাঝে লজ্জা নাই তার জীবনের তার হায়াতর কোনো দাম ও মানুষের কাছেও নাই আল্লাহর কাছেও নাই নাউযুবিল্লাহ যার জীবনের মাঝে হায়া নাই লজ্জা নাই তার দাম মানুষের কাছেও নাই আল্লাহর কাছেও নাই বেহায়া মানুষের দাম আছে বেহায়া মানুষের দাম নাই এখন হায়া আল্লাহর হাবিবে ফরমায় আল হায়া ওয়াল ঈমানু কুরিনা হায়া আর ঈমান মানুষের অন্তরের এক জায়গার মাঝে থাকে ইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার যখন মানুষের হায়া নষ্ট হয়ে যায় তখন মানুষের ঈমানও লগে নষ্ট হয়ে যায়
যখন মানুষের ইমান নষ্ট হয়ে যায় তখন মানুষের হায়া নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। হায়া আর ইমান মানুষের এক জায়গায় থাকে। হোক আছেন কোনো মানুষের যদি হায়া থাকে হে তার মারে গেলেই তো পারবো আজানো সব বন্ধ থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য নামাজ পড়বে আপনি আজানোর মসজিদে আজান দিলে তাই মানুষ কিছু আজান দিলে
তো বাইরে মসজিদ হলো নামাজ চলবো, আমরা বাইরে বাইরে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুরব্বি সালামালাইক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো খাত আসলাম আমিও হতাম যে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষে যত জিনিস যত আমলের ওজন করবা, এই আমলের মাঝে সবচেয়ে মানুষের স্বভাব চরিত্র যেটা, ওটার ওজন হইব সবচেয়ে দামি, সবচেয়ে ওজনওয়ালা আমল। রব্বুল আলামিনে মানুষের শরীরের ভিতরে এমন এক টুকরা রাখছেন, যে টুকরার নাম হইল আমরা কই হৃদয় বা হার্ট। এটারে আরবিতে কয় কলব। কলব মানে হইল অন্তর। হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিবে ফরমাইন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। একটা টুকরা আছে মানুষের দিলের ভিতরে, মানুষের শরীরের ভিতরে। এই টুকরাই কেন যখন ভালো হয়ে যায় তখন মানুষের পুরা শরীর ভালো হয়ে যায়। আর এই টুকরাই কেন যখন বাদ হয়ে যায় তখন তার পুরা শরীর বাদ হয়ে যায়। এই টুকরার নাম হইল কলব বা অন্তর। এই কলবর ভিতরে যত সময় পর্যন্ত আল্লাহর ভয় না হামাইস, অত সময় পর্যন্ত বালা মুমিন হওয়া যায় না, খাঁটি মুমিন হওয়া যায় না। এখন কলবর ভিতরে আপনার আল্লাহর ভয় হামাইছে কি হামাইছে না বুঝতে কি। এক সাহাবী নমাজ পড়িরা মসজিদের মাঝে, আল্লাহর হাবিব দারখানোর মাঝে বদ দেখো নি সাহাবী নমাজও পড়িতরা আর দাড়িও খাজইরা, নমাজও পড়িরা দাড়িও খাজইরা। আল্লাহর হাবিবে ফরমাইলেন যে লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, যদি তার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকতো তাইলে তার পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মাঝে আল্লাহর ভয় আইল হলে, তার হাত লড়লো না হলে, তার চৌকে অবায় অবায় চাইল না হলে, তার শরীরের মাঝে অবায় খাজইল না হলে, সে আমু আইল না হলে নমাজের মাঝে, তার ভিতরে যদি আল্লাহর ডর থাকতো। তা আমরা বহুত মানুষের নমাজ পড়ি, দুঃখজনক হইল নমাজ পড়ি কিন্তু আল্লাহর ডর আমরার ভিতরে থাকে না। আমরার ভিতরে যদি আল্লাহর ডর না থাকে তাইলে ই নমাজেরও কোনো দাম আল্লাহর কাছে নাই। হাদিস শরীফের মাঝে আছে, মানুষ নমাজও লাগিয়া যখন একবার ফাতারে চায় তখন আল্লাহ কই ফিরিয়ায়, ও আমার বন্দা আমার মুখে ফিরিয়ায়। বন্দা যখন আর একবার ফাতারে চায় আল্লাহ আবার ডাকিয়া বন্দারে তুই আমার মুখে ফিরিয়ায়। বন্দায় আবার যখন ফাতারে চায় আল্লাহ এখন বন্দারে তুই আবার আমার মুখে ফিরিয়ায়। 4 নম্বর বার যখন ফাতারে চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বন্দারে তোর নমাজর আমার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, তোর নমাজর আমার কোনো দরকার নাই। ও কারণে নমাজ আপনি যখন পড়বা আপনার চোখ থাকতো সিজদার জায়গা মুখা, আপনার দিল থাকতো আল্লাহ রব্বুল আলামিনের মুখা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ থাকতো কাবা শরীফের মুখা। হুকুনা সুবহানাল্লাহ। আজকেও দেখলাম মসজিদে নামাজ পড়ছিলাম, আমার সামনে 60 জন মুসল্লি, 4 জন মানুষের নামাজও যে বইন কিলা তাশাহুদের হালত, একজন মানুষের বোয়াটা শুদ্ধ নেই। 4 জন মুসল্লি, 4 জন পাও দুইখান বিছাইয়া নামাজের মাঝে বোয়া। অথচ আপনারা বিতরাই হোক, আমরা মফিল কোনো সুন্দর বুঝা আন না। হ্যাঁ, এটা আপনারাও মফিল আন্নায় কগিয়া যদি আইন ভিতরে বুক আন্নায় কই, এই তো খেলা নাই যে উবাইয়া দেখতাম।
তো হাজিরিনে কেরাম, একজনে নমাজও রাখাত বান্ধিলে তার চৌক থাকতো কোনবাই দিন সিজদার জায়গা মুখা, চৌকর জায়গা হইল, চৌকর কিবলা হইল সিজদার, সিজদার জায়গা মুখা। যে সময় খাড়া থাকবো, যে সময় তাই রুকুত যাইবা, তখন তান চোখ থাকবো তান দুইও ফাওয়ার মাঝ বরাবর জমিন মুখা। তাই যখন বইবা তখন তান চৌকর নজর থাকবো তান কুচে দিয়া, আর তাই যখন সিজদার যাইবা তখন তান চৌকর নজর থাকতো নাকে দিয়া। মাত বুঝাইতাম পারছি? আমরা তোরা মানুষ যদি বুঝিয়া নিয়ে আর আমল করতাম পারি যথেষ্ট। নমাজও যে সময় খাড়া থাকবো আমরা চোখ থাকবো কোনবাই সিজদার জায়গা মুখা, যে সময় আমরা রুকুত যাইমু আমরা চোখ থাকবো দুইও ফাওয়ার মাঝ বরাবর মাটি মুখা। যখন আমরা বইমু তাশাহুদের হালত বদ থাকবো তখন আমরা চোখর নজর থাকবো আমরা কুস মুখা। আর যে সময় আমরা সিজদার যাইমু সিজদার সময় আমরা চোখর নজর থাকবো আমরা নাক মুখা। মনে থাকবেন হাজিরিনে কেরাম, নমাজের মাঝে আরো কিছু খাম আমরা অনেকে উল্টাপাল্টা করি, এখন কিছু উল্টাপাল্টা বার হয়ে গেছে। নমাজের মাঝে আপনার আত যখন তুলবা তাকবীরে তাহরিমা বান্ধিবার সময় তখন আপনার আতটা, আমি মুরব্বী সাহেব চা খাই নামাজের মাঝে কোনো যাতে না চা খাওয়ার সাথে আত যখন বান্ধিবা তখন আপনার উত্তম হইল গিয়া আপনার এই বুড়ি টিপ দিয়া খানোর লতি যদি সইলাইন তখন আর কোনো সন্দেহ থাকলো না। আপনি বুড়ি টিপ দিয়া খানোর লতি সইলিলে আর আপনার আঙ্গুল যদি কাবা শরীফ মুখা ফিরি যায়, আপনার আপনি আত তুলতে সময় আল্লাহ আকবার হইতা না, আত যখন তুলিয়া আপনি বান্ধিবা তখন হইতা আল্লাহ আকবার। কেউ আছেন আল্লাহ আকবার না, আল্লাহ আকবার। খানটাকে যখন নিবা নাবির গেছে তখন কইবা আল্লাহ আকবার। আত বান্ধিবা, আমরা হানফি মজহব হইল নাবির নিচে পুরুষে আত বান্ধিতা, বাম মাতর উপরে ডাইনাত, ও আতখান্ডে ডাইনাত দিয়া ওলা বেরিয়া ধরতা, আপনার ও দুই আঙ্গুল দিয়া আতখানোর কবজি বেরিতা, আর ও তিন আঙ্গুল আপনার কবজির উপরে থাকতো আত বান্ধিতা। তারপরে আমরা সুবহানাকা পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ সূরা পড়ি। ফরজ 2 রাকাত হইলে পয়লা 2 রাকাত সূরা মিলাই, বাদর 4 রাকাতি নামাজ হইলে বাদর 2 রাকাত আমরা খালি সূরা ফাতিহা পড়ি। আর যদি সুন্নত নামাজ হয় 4 রাকাতি নামাজ, তাইলে সব রাকাত সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়া লাগে। আপনি যখন রুকুত যাইবা, রুকুর সময় আপনার ফিটে আর আপনার মাথায়, ফিটে আর আপনার মাথায় একবারে ওলা সমান হইতো পুরুষের লাগি, যে ইনো যদি কেউ এক গ্লাস বরিয়া ফানি অথবা এক মগ বরিয়া ফানি আপনার ফিটির মাঝে রাখে, তাইলে এগুলো লড়তো না ফড়তো না, ওলা সমান অবস্থায় থাকতো, আপনার ফিট পুরা সোজা। রুকু থেকে উবাইবা যখন, কিছু মানুষ আসেন আমরা রুকু থেকে উবাই আনলে দেখবা ও একবারে রুকু থেকে উঠতে উঠতে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়, ও ভাই একটু উঠিয়াও ও ভাই সিজদা ত্রুষে যাই থাকি, বলেন না ইলা হইতো না। রুকু থেকে আপনি সোজা হইয়াও বানি লাগবো, উবাইয়া 3 তসবিহ পরিমাণ সময় আপনি হয়তো ফড়ি থাকুন তা, নতুবা না ফড়লেও খাড়া থাকতাম। ফড়লে কিতা বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আপনি উবাইয়া ফড়িতা, ফড়িয়া এই সময় আপনার একবারে ও যে মেরুদণ্ডর হাড্ডি আছে, এটা হাড্ডি হইলো একটা লগে আর একটা লাগাই, ও হাড্ডিও কইলে এগুর উপরে আর কি সুন্দর হইয়া সোজা হইতো, এক হাড্ডির উপরে আরো হাড্ডি সোজা হইয়া বইতো। এরপরে আপনি আল্লাহু আকবার হইয়া আস্তে আস্তে সিজদাত যাইতা। সিজদাত যাওয়ার পরে কিছু মানুষ দেখা যায় একবারে খনি উনি সব মাটির মাঝে বিছাইয়া সিজদা দেন, নাক সিজদাত লাগে না, পাও দুই ওখান সিজদাত গেলে উপরে উঠে যায়, বলে না সিজদাত গেলে সিজদাত আপনার খাম হইল, আপনার নাক জমিনের মাঝে লাগতো, আপনার কপাল জমিনের মাঝে লাগতো, আপনার দুই আতর গাথা খনি নাই, দুই আতর গাথা জমিনের মাঝে লাগতো, দুই আঁটু জমিনের মাঝে লাগতো, এবং দুই ফাওর
আঙ্গুল উবা করিয়া একটু কাবা শরীফের মুখে একটু বাঙ্গিয়া আপনি ওলা সিজদাত থাকতো। এখন সিজদাত ওলা হইতো যে আপনার নিচে দিয়া ছোটো এক ছাগলের বাচ্চা যাতে যাইতে হইতে পারে, ওলাখান জায়গা আপনার বুকে, আপনার ফেটে, আপনার নমাজের জায়গায় আপনার মাঝে গ্যাপ থাকতো যাতে একটা ছাগলের বাচ্চা যাইতে হইতে পারে। সিজদাত যাওয়ার পরে আপনি কেউ কেউ আছেন আতলা জমাইলেন, জমাইয়া সিজদার মাঝে রাখেন না। সিজদার সময় আতলা সেপটা থাকতো যাতে পুরা আতর গাতা সিজদার মাঝে আপনার যায় নমাজও লাগে বা জমিনও লাগে। যে মানুষে সিজদার সময় পুরা আতর গাতা জমিনের মাঝে লাগাইব, নাক কপাল লাগাইব, আঁটু লাগাইব, ফার আঙ্গুল লাগাইব, হাসরের ময়দানও তার ইটা জায়গাটা কিয়া নূর বার হইতে থাকবো। তাহলে ই খামিকরেন খেয়াল করে করা লাগবো। খনি লাগাইতা না, খনি তুলা মারা থাকতো। আর ফাও দুই কান এক কানও লাগাইয়া জমাইয়া আঙ্গুলি গুন উবা হরিয়া আপনি সিজদা দিতা। নাক আর কপাল খুব খেয়াল করি জমিনও লাগানি লাগবে। সিজদা থেকে যখন আপনি উঠিয়া বইবা, পুরুষের লাগিল বাম ফাওয়ার উপরে টান টান নিতম্ব যেখান আছে এখান থাকবো, আর ডাইন ফাও খাড়া থাকবো। খাড়া থাকবো বলতে সব আঙ্গুল ওলা কাবা শরীফ মুখে থাকবো। আমরা নমাজও যখন নিয়ত করি তখন কই কিতা না হয়তো উসল্লিয়া লিল্লাহি তাআলা মনোহরকা রাকাতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি। আমি আমার চেহারারে কাবার মুখা ফিরাইলাম। এখন চেহারা হইতে সময় আপনার পুরা সামনে যেটা আছে, আপনার চোখ, মুখ, নাক, আপনার হাত, আপনার বুক, আপনার আঁটু, আপনার যা আছে সব আপনি কাবা শরীফের মুখা ফিরিয়ে রাখতে। নমাজের মাঝে ওর সিনা যদি কাবা থেকে ফিরি যায়, আপনি ওবাই গরুকে আইছে কোনটা খাইলেন, আপনি নমাজ পড়তে ওবাই যদি গরু করে হাই কই ওবাই বুক ফিরাইলেন, কাবা শরীফ থেকে আপনার সিনা ফিরি যায়, আপনার নমাজ শেষ, লগে লগে নমাজ ফাঁসি দিয়ে যাব। তো হাজিরিন কেরাম, নমাজের মাঝে আমরা এই খামকল করতে হইব। এরপরে কই নিলাম উবা থেকে লইয়া একবারে সিজদা পর্যন্ত বৈঠকের সময় তোলা বইবা। সেও আছে দেখবা আতি দুই ওখানে আটুর আগে লটখাইয়া তৈ দেই বর সময় না, বর সময় আপনার আটুর উপরে হাত থাকবো আর দুই ওখান আটুর উপরে থাকবো। তাশাহুদ পড়িতে সময় যে সময় আপনি পড়িবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আপনার ও আঙ্গুলের লগে ও আঙ্গুল লাগিয়ে ইয়াত মুইটইব, ডাইনাত মুটইব, আর আপনার শাহাদত আঙ্গুলকু সোজা করে আপনি তুলবা। ইখান ওলা গুল থাকবো, আদি শরীফও আছে এই দুইখান ওলা গুল থাকতো। তাইলে ডাইনাতর ওলা মুঠ করি আর আঙ্গুলকু আশহাদু আল্লাহ ইলাহা হইতে সময় তুলবা, তুলি আস্তে আস্তে ছাড়ি দিব। ওলা মুঠ করা থাকবো আর আঙ্গুলকু ওলা লটখাইল থাকবো একবারে শেষ পর্যন্ত। এরপরে আপনি যখন ডাইনে দি সালাম ফিরাইবা তখন দেখতানি যে ডাইনে কতজন নমাজও আইছে না, ডাইনে দি সালাম ফিরাইতে সময় আপনার ওখান তো একজন ফেরেশতা আসছেন আল্লাহর মুকরর, ও ফেরেশতার মুখে আপনি ফিরিয়া ডাইনোর খান দিয়ে আপনি সালাম ফিরাইতা, চোখ থাকতো আপনার ডাইনোর খান মুখা বাউর খান মুখা। নমাজও ও খামগুলা যদি যার ভিতরে আছে দেখা যায়, বুঝবা যে এর মাঝে আল্লাহর ডর আছে। আল্লাহর ডর আছে বিদায় এই নমাজের মাঝে ওলা মনোযোগের সাথে নমাজ পড়ছেন। আর যে সময় দেখবা যে ইটা পাল্টি গেছে, নমাজও হবাই এক ফাউল আড্ডা, হবাই দাড়ি গাজইরা, হবাই খাফড় তুলাম আড্ডা, তখন বুঝবা যে নমাজের মাঝে আল্লাহর ডর নাই, নমাজের মাঝে আল্লাহর খৌফ নাই। নমাজও আল্লাহর খৌফরে অন্তরের ভিতরে জায়গা দিতে হইব। মানুষ দুর্ভাগা আর মানুষ সৌভাগ্যবান বুঝার কয়েকটা আলামত আছে। 5টা আলামত যে মানুষের মাঝে পাওয়া যায়, এই মানুষরে মানুষে দুর্ভাগ্যবান মানুষ মনে করেন। 1 নম্বর হইল আপনার যদি দিল মরি যায়, কল্প যদি মরি যায়, তাইলে আপনি হইলা দুর্ভাগা মানুষ। কল্প মরি গেছে বুঝতে কিনা, কল্প মরি গেছে বুঝার উপায় হইল গিয়া দেখবা অনেক দুঃখর মাত উঠলেও আপনার দুঃখ লাগে না। আপনার বাবার লাগে, আপনার মাল লাগে, আপনি জিয়ারত গেছেন কিন্তু আপনার চৌকে দিয়ে ফানি আন না। আপনার গড়ও আপনি বিপদ পড়ে গেছেন, আল্লাহর কাছে হাত তুলছেন দোয়া করতা, কিন্তু দোয়াত আপনি খান দিতে পারডা না। তার মানে হইল গিয়ে আপনার দিল মরি গেছে। দিল মরি গেলে দিল কেন জিতা করার দরকার আছে না নাই? হ্যাঁ, দিল জিতা করতা কিনা? দিল জিতা করা যায় কোন এতিম ওরুতেন তোরে যদি আপনি ফাইন,
ও এতিম হরুতা গুর মাথার মাঝে যদি আপনি মায়া করিয়া আত দি মাথা হাতাইয়া দেন, আপনার হাতর নিচে যতটা চুল পড়ব প্রত্যেকটা চুলোর হিসাবে আল্লাহ আপনারে অতটা সওয়াব দিবা। সুবহানাল্লাহ। শুধু সওয়াব দিবা তা নাই, এতিম রে মায়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার ফাত্তর দিল গুরে নরম বানাইয়া দিলেইবা। আমরা এটা দেখুন জানি ভাই মরি গেছে, এখন বাতিজা বাতিজিটা বড় হয়ে যাব, ও কারণে বাইয়ে তাড়াতাড়ি করিয়া বাইর ওটা জাগা জুগা যেন আছে ওটা চাই যে কিছু নিজের নামে করিলি তো দোকানের হিসাব উসাব ওটা কিছু বেড়াচারা লাগাই দে, খালো মনের মাঝে থাকে যে বাতিজা বাতিজি বড় হয়ে যাবা, বড় হইলে যদি হিসাব লইলাই তে আগে যা সামলানি যায় সামলাই নাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। যে কোনো এতিমর মাল জুলুম করিয়া খাইলিল, এ তার পেটো এতিমর মাল হারাইল না, আল্লাহ কইরা এ তার পেটো আগুন হারাইল, কইনা নাউজুবিল্লাহ, পেটো আগুন হারাইল, আর এই আগুনে তারে অতি সত্তর জ্বালাইয়া একবারে সারখার করে নিব। আল্লাহ আমরা মাফ করুক, হুকুন নাউজুবিল্লাহ মিন যালিক। হাজিরিনে কেরাম, এখন আর কিতা করতাম যে কিতা করলে আপনার দিল নরম হইব। হাদিসের মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমায় আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা রে রহমানে দয়া করবা, যারা দয়া করে রে রহমানে দয়া করেন। তোমরা দুনিয়াবাসী হল দুনিয়াবাসীর উপরে যদি একজনে আর একজনের উপরে দয়া করো, তাইলে আসমানও যেন রহমান আছেন এন তোমার উপরে দয়া করবা। সুবহানাল্লাহ। আপনার মধ্যে দিয়ে আটিয়ে যাইরা দেখলা যে কুকুরে গু মনে ফানি খাইতো রাস্তার খান্দাত বইয়া শিকার ফানি বান না, তা আপনি মুমিন হিসাবে আপনার উচিত হইল কি ঘুরে ফোটা ফানি দেওয়া না, ও মরিজার পানির কারণে আপনি আরো বাড়ি মার দিলতা, হ্যাঁ পানি খাওয়াইতা। এক ঘটনা নাই, এটা আপনারা জানা আছে মুরব্বী সাহুল। এক মহিলা বনি ইসরাইলের মাঝে বেশ্যা বেটি, এই বেশ্যা বেটি জাহান্নামী হইব। ও মহিলা একদিন মরুভূমির মাঝে আটতে 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 হেরান হইস, পানির তৃষ্ণা লাগছে, থুকার যে ডাইনে বাবু কোনো জায়গা যদি ওটা কূপ পাইতাম তে পানি খাইলাম। হাসাও আটতে আটতে গিয়া দেখে এক কূপ, মহিলা কূপর মাঝে নামছে, অন্তাকে পানি তুলছে, পেট ভরিয়া পানি খাইয়া মহিলা যখন কূপর উপরে উঠছে, উঠিয়া দেখে এক কুকুর পানি খাইতো করি তার জিব্রা একবারে বার করতে অনেক লম্বা করে লিছে। কুকুরে পানির কারণে তৃষ্ণায় ছটফট করে বুঝা যার ও মরি জীব। মহিলার দরদ লাগিস, মহিলা বালা বেটি না বাদ বেটি? এই মহিলা বেশ্যা বেটি, খারাপ মহিলা, খারাপ মহিলা। আল্লাহ বেটিরে দুজগও দিতা, কিন্তু বেটিয়ে পানি খাইয়া উঠিয়া দেখছে কুকুরে গু আনা বানিয়ে মরি যায়। বেটি আবার নামছে কুয়ার মাঝে, নামিয়া এখন কিতাদি পানি খাওয়াইতো, বালতিও নাই, মগও নাই, জগও নাই। মহিলায় চিন্তা করলো যে আমি যদি আটটি পানি লইয়া উঠিতে দর মুখিলা। ও বেটির ফাওয়ার মাঝে আসলো সামলার এক মোজা, আরবর মানুষে তারা সামলার মোজা বিন্দু, সামলার এক মোজা আসলো, মোজা খুলিয়া মোজার ভিতর পানি পড়ছে, বরিয়া মোজা মান্ডে দাঁত দিয়ে খামড় মারি ধরছে, ধরিয়া হাত দি বাইয়া বাইয়া কুয়ার উপরে উঠছে। উঠিয়া গিয়ে কুকুরও সামনে ফানি উঠান পালাইছে, কুকুরেও ফানি উঠান লইয়া লইয়া মাটিতে খাইছে। আল্লাহর হাবিবে ফরমায় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলারে ডাক দিবা, ডাক দিয়া কইবারে মহিলা তোরে আমি দুজখ দিতাম, তোর জীবনে যত নাফরমানি করছো তার কারণে তোরে আমি দুজখ দেওয়ার সিদ্ধান্ত নিছিলাম, কিন্তু মনে আসেনি ও যে আমার এক কুকুর দে তুই দয়া করিয়া একদিন পানি খাওয়াইছিলে। আমার কুকুরের প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ দয়াল, আমি দয়াময় আল্লাহ তোর উপরে কিলা না দয়া করিয়া থাকি, আমি রব্বুল আলামিন আজকে দয়া করিয়া তোরে জান্নাত দিলাইলাম।
এই কুকুরটা দয়া করিয়া বেশা বেটি খানো যায়, জান্নাতও যায়। সুবহানাল্লাহ হইতে না। আর আরো এক মহিলা কথা লেখছেন, যে মহিলা একটা বিড়াল আস তো মেকুরো করে বেটিয়ে খাওয়ার সময় গিয়ে খাইলিব, খানিত মুখ দিলাই বলে বান্ধে তুই দিস, বান্ধিয়া তুইয়া বেটিয়ে খাইছে, বান্ধিয়া যে তুইছে বেটি কেন খাওয়ারি দিস। কিন্তু বেটি খুব আল্লাহ আল্লাহ, নমাজি রোজা সবটা বেটিয়ে আল্লাহ বিল্লাহ করে ঠিক মতো বান্ধিয়া তুইয়া মেকুরোর কথা খাওয়ারি দিস। কয়েকদিন পরে বিলাইটা না খাইতে খাইতে জাগাত মারা গেছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলারে ডাকিয়া কইবা, ও মহিলা, তোমার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিছিলাম তোমারে জান্নাত দিতাম, কিন্তু তুমি আমার এক বিড়ালের সঙ্গে যে ব্যবহার করছো, বান্দিয়া তৈয়া তুমি খাবার খাইছো, উপাস থাকতে থাকতে আমার বিড়ালটা মারা গেছে। তুমি যদি আমার বিড়ালটারে না খাওয়াইতে অসুবিধা আসলো না, তুমি আমার বিড়ালটারে ছাড়িয়া দিলে না, হে জঙ্গলটা কি ফুকা মাকড় খাইয়া বাঁচলো নে। তুমি তারে বান্ধিয়া তুই আনা খাওয়াইয়া যে মারছো, তার উপরে দয়া না করার কারণে আজকে আমি তোমারে জাহান্নাম দিলাইলাম। খুব কোন কুকুরে দয়া করিয়া জান্নাত বেটি যায়, আর এক বিড়াল রে বান্ধিয়া তুইয়া উপাস রাখিয়া মারার কারণে বেটি খানো যায়, জাহান্নামও যায়। তাইলে আপনি দয়া করবা, এক মানুষ বিপদ পড়ছে তারে দয়া করবা, এক প্রাণী বিপদ পড়ছে তারে দয়া করবা। হ্যাঁ, দয়া তো করবা, আপনার দিলের ভিতরে আল্লাহ তো পাত্তর দিল দেখালি নরম করবা, পাত্তর দিল যত নরম করবা আল্লাহর কাছে আপনি আত উঠাইতে দেরি হইব, কিন্তু আপনার চৌকে দি ফানি আইতে দেরি হইতো না। হুক না সুবহানাল্লাহ। কিতাবের মাঝে লেখছেন দুজখর আগুন কোনটা নিবাইতে পারে না। দুনিয়ার আগুনের উপরে যদি আপনি মাটি দিয়ে ইটাইন তো নিবি যায়, বালু দিয়ে ইটাইলে নিবি যায়, ফানি মারলে না নিবি যায়। দুজখর আগুন দিয়ে আপনি কিতা দিয়ে নিবাইবা? দুজখর আগুন কোন ফানিয়ে নিবানি যায় না, মাটি দিয়া নিবানি যায় না, বালু দিয়া মারিয়া নিবানি যায় না। দুজখর আগুন নিবাইবার একমাত্র একটা অস্ত্র, এই অস্ত্রর নাম হইল বন্দায় যখন আল্লাহর দরবার খান্দে, তওবা করে মাফ চায়, চোখ দিয়া পানি বারোয়, আর পানি বাইয়া বাইয়া না খোরা গিয়া জরিয়া পড়ে। আমরা দেখি পানি পড়ি গেছে খাফড়োর মাঝে বা মাটির মাঝে, কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইনি পানি পড়ে না, ফেরেশতা হলেই পানি জমা করে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনেও পানিরে বাড়াইতে রাখুন। যদি আপনার ব্যাপারে ফয়সালা হয়ে যায় আপনি দুজখ যাইতা, আল্লাহ আপনার দুনিয়ারও চৌকর পানি দিয়া দুজখর আগুন নিবাইয়া ইকানটা আল্লাহ জান্নাত বানাইয়া দিলেই বা। চকুর পানি, বন্দার চকুর পানি আল্লাহর কাছে বড় দামি। দুই জাত পানি আল্লাহর কাছে বেশি দামি, একটা হইল গুনাহগারের চকুর পানি, আর আরেকটা হইল যেন আল্লাহর ফতো জিহাদও গেছেন আর তার শরীর থেকে রক্ত বার হইছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া তার শরীর থেকে রক্ত বার হইছে। এই রক্তর প্রত্যেকটা ফুটা আর চৌকর পানির প্রত্যেকটা ফুটা আল্লাহর কাছে বড় প্রিয় পছন্দর পানি। হুক সুবহানাল্লাহ। ই পানি বেকার যায় না, ই পানি বড় খামো লাগে। মুরব্বী সাহাবগুলোর দাড়ি যান ফাঁকি গেছে, কিন্তু আমার দাড়ি পানা মুরব্বী সাহাবগুলো বেশি। আল্লাহর হাবিবে ফরমায় রব্বুল আলামিনে কোন মুমিন মানুষের দুয়ারে ফিরাইয়া দেন না। বন্দায় যখন আল্লাহর দরবার দুই হাত ফাটাই দে, এই দুই হাতরে খালি ফিরাইয়া দিতে আল্লাহর জাতর শরম লাগি যায়। হুক সুবহানাল্লাহ। আল্লাহর শরম আছে না নাই? মাতেন না আছে? আমরারও শরম থাকার দরকার আছে না? আমরা সব বেশরম হইতাম? শরম থাকার দরকার। শরম থাকলে আপনার মা বাপরে আপনি গালিতে পারবেন। শরম থাকলে আপনি রাস্তার খান্দাত বইয়া মুরব্বী সাহেবের সামনে আপনি বিড়ে খেতে পারবেন। শরম থাকলে আপনি আরো জনকে ঠকিতে পারবেন। শরম থাকলে পিস্তল ধরিয়া আরো জনের পকেট থেকে আপনি মানি ব্যাগ কাড়িয়ে নিতে পারবেন। মাতেন না? শরম থাকলে পারা যাইতো না। যার ভিতর থেকে শরম উঠি গেছে বুঝবা যে ভিতর থেকে ইমান উঠি গেছে। কইনা নাউজুবিল্লাহ। তাহলে শরমের দরকার আছে, শরমের দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের শরম লাগি যায় যে বন্দায় আল্লাহর কাছে হাত ফাটাইছে আর আল্লাহ কিলা খালি রে। তো কারণে আল্লাহ কোরআন শরীফের মাঝে আয়াত কইছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা সাইলগুলোরে দমক দিয়া
ফিরাইয়া দিও না। তা আল্লাহ কইলা সাইল ওগুলোরে ফিরাইয়া দিও না। আমরা যে আল্লাহর দুয়ারর সাইল, আল্লাহ আমরা রে কিলা ফিরাইয়া দিতা, কারণ আল্লাহর কথা হইলো সাইলটে ফিরাইয়া দিও না। আমরা সাইল ওগুলোরে তো আল্লাহ ফিরাইয়া দিতা না, কইনা সুবহানাল্লাহ। যার কারণে ইকান মনে করেন না জানি যে আপনার কোনো দোয়া কবুল হন না। দোয়া কবুল হয় 3 লাখ, কয় লাখ? 3 লাখ। 1 লাখ হইলো বান্দায় দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ হইলে আমি দিমু দিমু কইয়াও যদি দেখা যায় একটা আপনার তকদিরও আছে, আল্লাহ লগে লগে দিলাই। সুবহানাল্লাহ। আর একবার আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কইন দিমু, তবে এখন দিতাম না, একটু বাদে দিমু। যেমন আপনি মনে করডা আল্লাহ আমি এখন যদি বিদেশ যাইতাম কত ভালো হইল নে। আল্লাহ রব্বুল আলামিনে দেখরা যে এখন আপনি বিদেশ গেলে বিপদ পড়ি যাবা, আমার 1 বছর বাদে কোনটা হইব এটা আমি বেশি ভালো বুঝি না, আল্লাহ ভালো বুঝই, আল্লাহ ভালো বুঝই। আমি মনে করলাম যে ও 1 মাসের ভিতরে বিদেশ গেলে কি খাম বানাই দিম, আর আল্লাহ রব্বুল আলামিনে দেখরা যে না 1 মাস বাদে না, ইগো 1 বছর বাদে গেলে বালা। আমি খালি দোয়া করি আল্লাহ আমারে ও মাসের ভিতরে বিদেশ নেওয়ার বা বিদেশ নেও, আল্লাহ করে নিমু নিমু নিমু। আল্লাহ না করেন না যে নিতাম না, আল্লাহ দিমু দিমু, আল্লাহ না করেন না দিতাম না। মনে করুন আপনি দোয়া করছেন আল্লাহ এই বছর বিদেশ, আপনার গিয়ে হয়েছে 4 বছর বাদে বিদেশ, তার মানে আল্লাহ রব্বুল আলামিনে আপনার দুনিয়া থেকে দিছই, তবে আপনার লাগে নগদ বালা নাই, 4 বছর বাদে বালা। ওখানে আল্লাহ 4 বছর বাদে দিছই, আল্লাহ দিছই না ইলা নাই, আল্লাহ দিছই। সুবহানাল্লাহ। আরো বার বন্দায় দোয়া করলো, আল্লাহ কইলা দিমু তবে দুনিয়াত নাই, তবে দুনিয়াত নাই। আল্লাহ কইন না দিতাম না, কেন আল্লাহ কইন না, আল্লাহর খাম হইলো খালি দিমু। আল্লাহ কইন দিমু তবে এখন নাম, দিমু তবে দুনিয়াত নাম। আল্লাহ রব্বুল আলামিনে আপনার দুয়ারে জমাইয়া রাখি দেন। হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিবে ফরমাইন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হইলো এক জাত ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহরে মান্ডা করি তো আপনি আল্লাহর কাছে চাইরা, মান্ডা করি তো আপনি আল্লাহর কাছে মাফ চাইরা, মান্ডা করি তো আপনার দুঃখর কথা আপনি আল্লাহরে কইরা, মান্ডা করি তো আপনার শুকর কথা আল্লাহর শুকরিয়া আদায় করডা। মানরা অতই না, মানরা করি তো আপনি আল্লাহর কাছে চাইরা, না চাইলা নিও না, আপনি অহংকারী হইলে আল্লাহর কাছে চাইলা না অনেক, আপনি বিনয়ী এর কারণে আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ অনুবাদ দিমু তোর দুয়ারে আমি ইবাদত বানাইয়া রাখি দিলাম জমাইয়া। ময়দানে মাশরা বান্দা যখন আটকি দিব, আল্লাহ রব্বুল আলামিনে কইবা বান্দারে তোর দুনিয়ার দোয়া আমি বেকার ফাটাইছি না, তোর দোয়া এখানে আমি জমাইয়া রাখছি। আজকে তুই আটকি গেছ, তৌকিত হইছে, তোর এই দুয়ারে আমি জমাইয়া রাখছি আমার কাছে। তুই দুনিয়াত চাইছিলে বাড়ি, আমি তোরে দুনিয়াত বাড়ি দিছি না, দুনিয়ার বাড়ির বদলা আমি জান্নাত এর চাইতে 1000 গুণ কোটি গুণ উত্তম বাড়ি দিলাইছি, এর চাইতে উত্তম বাড়ি তোরে দিলাইছি। তো আল্লাহ মানুষের কোনো দোয়া ফিরাত দিন না। 3 লাখান না 3 লাখান দোয়া কবুল হইব, 1 লাখান না 1 লাখান হইব, দোয়া বেকার যায় না। মুরব্বী সাহাব হলে যখন কোনটা আল্লাহর কাছে চাই, আল্লাহর হাবিবে ফরমায় ইন্নাল্লাহা ইয়াস্তাহি মানজি শাইবাতিল মুসলিম। দাড়ি ভাঙনা মুরব্বী হলে যখন আল্লাহর কাছে হাত তুলি নাই, আল্লাহ যখন চাইয়া দেখেন যে দাড়ি ফাঁকি গেছে, আল্লাহর শরম লাগি যায়। আল্লাহ ফিরিস্তা হলরে হয়, ও আমার ফিরিস্তা হল, দেখ আমার বন্দা কত মুরব্বী, দাড়ি সাদা হয়ে গেছে, আমার কাছে কিলা কাকুতি মিনতি করেন, আমি আল্লাহ কিলা আমার এই বন্দারে ফিরিয়ে দিতাম। এই বুড়া মানুষে যদি দুনিয়ার কোনো জাহিল মানুষের গেছে, শক্ত দিলালা মানুষের কাছে যাইতো, বুড়া মানুষ দেখিয়া হেও ফিরাইয়া দিল না ওনে। আর আমি তো কত দয়াল, আমার দয়ার তো কোনো সীমা নাই, আমি কিলা আমার এই বন্দারে ফিরাইয়া দিতাম। যা ফেরেস্তা হল তোমরা সাক্ষী থাকো, আমার বুড়া এই বয়স্ক আমার গুলামে আমার কাছে যা চাইছে আমি সব কবুল করে লিছি, তারে মাফ করে দিলেছি। হাজিরিনে কেরাম সামিউনে আযাম, তাইলে শরম আল্লাহর আছে, নবীজিরও শরম আছে। কিলা আমি হাদিস শুনাই, আল্লাহ নবী একদিন ফতে দিয়ে আটিয়া যাইরা, দেখো এক বেটায় কুলা জাগার মাঝে বিনা কাফলে গোসল করে। আল্লাহ নবী রওনা দেই মসজিদের ভিতরে, ফাসাইদাল মিম্বর, মিম্বরের মাঝে নবীজি তশরিফ উঠাই। সাহাবায়ে কেরাম বল নবীজির সামনে দৌড়িয়া বই যায়,
আল্লাহর হাবিবে ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, তাই আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর গুণগান গাইন। গুণগান গাইয়া নবীজি হইন ও আমার সাহাবী হল, ইন্নাল্লাহা হালিমুন হাইয়ুন সিত্তিরুন, আমার আল্লাহ বড় দয়াশীল, আমার আল্লাহ বড় সহনশীল, আমার আল্লাহ বড় লজ্জাশীল, আমার আল্লাহ বন্দার গুনারে লুকাইয়া রাখতে বড় পছন্দ করেন। হুক সুবহানাল্লাহ। হালিম অর্থ হইল ধৈর্য ধরা। যে ধৈর্য ধরেন এন্ডে খাওয়া হয় হালিম, আর যে ধৈর্য ধরেন এন্ডে আরেকটা আরবিতে খাওয়া হয় সাবির বা সবুর। আল্লাহর এক নাম আছে না নি, সবুর। সবুর, সবুর অর্থ হইল ধৈর্যশীল। এখন কত হইল যে হালিম অর্থ কিতা আর সবির অর্থ কিতা। মনোরক্ষা আমারে যদি আমার চাইতে বড় খেও মারে, আমার চাইতে যদি গুন্ডা খেও আমারে দরিয়া মারে, নেন্ডে আমি ফিরাইতাম পারতাম না, আমার শক্তি নাই। মায়ের খাইয়া যে আমি ধৈর্য ধরিলাম, মনোরক্ষা এক গোষ্ঠীর শক্তি বেশি, লাঠি বেশি, আর আরেক গোষ্ঠীর লাঠি কম। ই গোষ্ঠীর এমন খেসা দিছে এনটা কইলা যে আমরা ধৈর্য ধরে লিছি, আসলে ধৈর্য ধরছই না, তাই না? ফিরাইবার শক্তি নাই। ও যে ফিরাইবার শক্তি নাই, ধৈর্য ধরছই, এটার নাম হইল গিয়া সবর। এটার নাম কিটা? সবর। আর একজনে আমারে মারছে, আমি চাইলে হে আমারে মারছে একটা, আমি চাইলে দিতাম পারমু 10টা, কিন্তু আমি তারে দিলাম না একটাও, আমি তারে একটাও দিলাম না। দেওয়ার আমার শক্তি আছে কিন্তু আমি তারে দিলাম না। এই যে ধৈর্য ধরলাম, এটার নাম হইল হালিম। এটার নাম কিতা? হালিম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আযাব গজব দেওয়ার শক্তি আছে না নাই? আমরা যে গুনাহ করলাম, এটা গুনার কারণে আল্লাহ আমরারে নগদ আযাব দেওয়ার শক্তি আল্লাহ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নগদ আযাব না দিয়া আল্লাহ যে সবর করডা, আল্লাহ যে ধৈর্য ধরডা, আল্লাহর শাস্তি দেওয়ার শক্তি আছে, সক্ষমতা আছে, তার বাদেও আল্লাহ ধৈর্য ধরডা, আযাব দিরা না। এর মানে হইল আল্লাহ হালিম, আল্লাহর শক্তি আছে কিন্তু ধৈর্য ধরডা, সবর করডা, শাস্তি দিতরা না। এটা হইল ই গুণর নাম হইল হালিম। ও কারণে কোরআন শরীফের মাঝে আল্লাহ কয়েক জায়গায় তার পরিচয় দিয়েছেন, তাই নিলে গিয়ে হালিম হুক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্নাল্লাহা হালিম, আল্লাহ ধৈর্যশীল, হাইয়ুন আল্লাহর লজ্জা বেশি, সিত্তিরুন আল্লাহ বন্দার গুনারে লুকাইয়া রাখতে বালা ফাইন। এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার উম্মত হল, তোমরা যখন গোসল করো, ইজা ইগতাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির, যখন তোমরা গোসল করো তখন তোমরা পর্দা দিয়া গোসল করিও। সুবহানাল্লাহ। পর্দা দিয়া গোসল করিও। এখন তো পর্দা উঠে গেছে, বাথরুমও যেমনি আমাইলা গড় গড় বাথরুম আছে না। আগে তো ফুরকিত মানুষ নাইতা হয়, এখন গামছা বান দিয়েও নাইতা, না লুঙ্গি দিয়া নাইতা। এখন তো বাথরুমও আমাই গেলা, আর তো মনে করলা যে এখান তো আমার এলাকা, যেমনি হামাইলা নিনো ভিতরে তেনতাম না। বাথরুমে হামাই গেলে ঠিক আছে, আপনারা কেউ দেখেন না, ওয়াল আছে, দরজা আছে, আপনি হামাই গেছেন, কিন্তু আল্লাহর নজর থেকে তো আপনি আলাদা হয়েছেন না, মাতেন না? আল্লাহর নজর থেকে আলাদা হয়েছেন। আল্লাহ কইছেন তান্ডে আপনি শরম করার লাগে, তান্ডে তো আপনি শরম করলা না, আপনি অনবরটা আপনারা কেউ দেখেন না, তার মানে কিন্তু আল্লাহ দেখলেন না, আমি মাতেন না? আল্লাহ দেখলা। কোরআন শরীফের মাঝে আল্লাহ ফরমায়, সম্ভবত সূরা মুজাদালার 8 নম্বর আয়াত আল্লাহ ফরমায়, তোমরা যেন 2 জন আছো, 2 জন মনে করিও না, 3 নম্বর জনই না আমি আল্লাহ আছি। তোমরা যেন 60 জন আছো, তোমরা যেন 3 জন আছো, 3 জন মনে করিও না। তোমরা লাগে অতিরিক্ত আর একজন যে না শুনে নিলাম কি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কম বেশিও যদি একজনও, তাইলে একজনের লগে আমি আল্লাহ আছি, আর যদি তোমরা 10 জন তাইলে 10 জনের লগেও আমি আল্লাহ একজন আছি, 11 জন। হুক সুবহানাল্লাহ। আমি আল্লাহ থেকে তোমরা কেউ আলাদা নাই, লুকাই নাই। বাথরুমের ভিতরে আপনি হামাইলে আপনার লগে খেয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের নজরও আপনি আসেন। ওখানে কমপক্ষে এখন গামছাও বলা আপনি বান্ধিয়া, কমপক্ষে আপনি একটা লুঙ্গিও বলা আটু পর্যন্ত ঘুরে বান্ধিয়া আপনি
নামাজ ওই গোসল করুক, হ্যাঁ, এতে আপনি আল্লাহরে শরম করা হইল। তা আল্লাহরে শরম করতে হইব, কিলা শরমর আমি এক ঘটনা কই, শেষ করিলি মনে না? নামাজ কোন সময় পড়িতে? আচ্ছা, এক ঘটনা হই, আরবর মাঝে এক বেটি, ওলা সুন্দর, আসুন না এলা কোনো জায়গা, ওলা সুন্দর মানুষ, তো সুন্দরী বেটি আয়নাত দেখরা, আয়নাত মুখ দেখলে নিজের মাঝে এক অহংকার লাগে না নি, হায় হায় এই আমি তো কত সুন্দর, হ্যাঁ। তো আয়নাত বেটিয়ে মুখ দেখে খান্দার মাঝে তার স্বামীর ডাকিয়া হইলাম, ও আমার স্বামী, আমি যে সুন্দর, হ্যাঁ, দুনিয়াতে এমন কোনো বেটা নাই যে আমার সুন্দর দেখবা আর আমার প্রেমর মাঝে ফর্তা নাই, আমার উপরে তাই না আকৃষ্ট হইতা নাই, ইলা কোনো বেটা দুনিয়াত নাই। স্বামী এই গান শুনিয়া কয়, নো আমার প্রাণের স্ত্রী, ঠিক আছে দুনিয়ার সব পুরুষ তোমারে দেখিয়া আকৃষ্ট হইতা পারেন, কিন্তু আমার জানা মতো এমন এক পুরুষ আছেন যে তোমার মতো সুন্দরী দেখলেও তোমার ফিতনার মাঝে ফোরতা নাই। এর নাম হইল উবাইদ ইবনে উমাইর, এই নইলা গিয়া মক্কা শরীফের কাজী সাহেব। হুক সুবহানাল্লাহ, মক্কা শরীফের কাজী সাহেব, এই তোমারে দেখলেও কোনদিন তোমার সুন্দরের ফিতনা তেন্ডে বালাইতে পারতে না। হাদিস শরীফের মাঝে আছে, আন নজরু মাসমুমুন, আন নজরু সাহমুন মাসমুমুন মিন সিহামে ইবলিস, মানুষের দৃষ্টি হইল গিয়া শয়তানের ২০ মাইল একটা তীরের মতো। কন্যা নাউজুবিল্লাহ, শয়তানের তীর বুঝইনি, মানে শয়তানে, ও শীতালম শাহ রহমতুল্লাহ আলাইহি একদিন কইছিলা, অনজর অনয়ন তুই দেখলে কি রে, তুই দেখিয়া টেকাইলে মরে। আমরা বিপদ পড়ি চৌকর মাধ্যমে, মাতইন না, চৌকে দেখি, দেখার বাদেও তো আমরা হয়তো আকৃষ্ট হই, অথবা বাদ দিই মনে করি যে না এবার আর চাইবার কাম নাই। অনয়ন তুই দেখলে কি রে, তুই দেখিয়া টেকাইলে মরে। তাইলে মানুষের চোখ, হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিবে ফরমাইন, আন-নাজরু সামুন মাসমুমুন মিন সিহামে ইবলিস, মানুষের দৃষ্টি শয়তানের ২০ মাখাইলে একটা তীরের মতো। চৌকে চাওয়ার পরে মায়া বাড়ে, মায়া বাড়লে দিলর মাঝে টান বাড়ে, দিলর মাঝে টান বাড়লে গুনার প্রতি মানুষের খায়েশ বাড়ে, আকৃষ্ট বাড়ে। তো এই মহিলার ব্যাপারে তান স্বামী হইল আমার স্ত্রী, দুনিয়ার কোন পুরুষ তোমারে দেখিয়া যদি আকৃষ্ট হইল, আমার জানা মতো মক্কার কাজী সাহেব উবাইদ ইবনে উমাইর তোমারে দেখিয়া আকৃষ্ট হইতা নাই। মহিলা হয়, স্বামী তাইলে তোমার লগে আমার চ্যালেঞ্জ, একবার দেখিলে বলে যাও দেখিল। তো মহিলায় বুর্গা উর্গা ফিন্দিয়া গেছে মসজিদও গিয়া নমাজ শেষ হইছে, কাজী সাহেব বার হইছেন রুমো যাইতা। মহিলায় গিয়া কাজী সাহেবরে সালাম করে, আসসালামু আলাইকুম। কাজী সাহেব কইল, ওয়ালাইকুম আসসালাম। ও মহিলা, তুমি কোনো মাসালা বা কোনো ফতোয়া যদি জানতে চাও, তুমি আমারে প্রশ্ন করো, আমি তোমার মাসালার জবাব দিব। মহিলা এখন, ও কাজী সাহেব, আমি কোনো মাসালা তোমার কাছে জানার লাগি আইছি না, আমি বড় সুন্দরী মহিলা, দুনিয়া তেমন কোনো পুরুষ নাই যে না আমারে দেখবা, একবার দেখি আর একবার না চাইয়া থাকতে পারিলা, কোনো পুরুষ আমার জানা মতো নাই। আমি জানি আপনিও আমার মুখে চাইলে আমার রূপ দেখিয়া আপনি আকৃষ্ট হয়ে যাবা। এই মহিলা এখন, আল্লাহ আমার ইমাই সবার দাদা দিরে মাফ করে দাও, আল্লাহ দাদাদের খবর বেহেশতের বাগান বানাই দাও, আল্লাহ তাইনো অসুস্থ, ইয়া আল্লাহ তান্ডে নেক হায়াত দাও, সুস্থতা ফিরাইয়া দাও, বাচ্চা কাচ্চার খাতিরে আপনার বান্দার প্রতি আপনার দয়ার নজর জারি ফরমাও, হুক আমিন। হাজিরিনে কেরাম, তো এই মহিলা হইন আপনিও আমার মুখে চাইয়া নিজরে আটকাইয়া রাখতে পারতা না,
কাজী সাহেব ফরমাইন, ও আল্লাহর বান্দি, তুমি যে আশা নিয়ে আমার কাছে আইছো, আমি তোমারে নিরাশ করতাম না। তোমার মনের আশা, তোমার খায়েশ আমি মিটাইব, তবে এখন না। আমি 6টা সময় তোমারে দিতাম চাই। ও 6টা সময়ের যে কোনো একটা সময় যদি তুমি রাজি থাকো, তাইলে আমি তোমার লগে তুমি যা চাইবা আমি তা করতে রাজি আছি। ই মহিলা এখন ঠিক আছে, কোন সময়? মক্কার কাজী সাহেব হযরতে উবাইদে ফরমাইন, রে মহিলা, মনে করো তোমার সামনে এখন মালাকুল মউত ইয়া হাজির হয়ে গেছেন, তোমার জান রে কবজ করতাম। আমি ওই সময় মালাকুল মউতর কাছে পারমিশন লইয়া তোমার কাছে আইলাম যে মালাকুল মউত ধৈর্য ধরো, আমি ও মহিলার মনের আশাটা ফুরাইলাই, এর বাদে তুমি এক জান কবজ করবাই। এই সময় তুমি রাজি হইবাইনি। মহিলা এখন আল্লাহুম্মা লা, ও আল্লাহর বান্দা, কি মাত মালাকুল মউত আমার সামনে আইবা আমার জান কবজ করতা, আর আমি আমার ও সময় নাফরমানি করতাম। আমি তো কোনো দিন এই সময় এই কাম করতাম পারতাম নাই, দুনিয়ার কেউ এই কাম করতে পারত নাই। হযরত উবাইদা এখন ঠিক আছে, তাইলে 2 নম্বর সময়ের কথা হুনরে মহিলা। মনে করো তোমার জান কবজ করা হয়ে গেল, কবরের মাঝে তোমারে রাখা হইল। ইজা আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ক্বালু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখিরুহুমা নাকির। মুনকার নাকির তোমার কবরের মাঝে আইলা, তোমারে তুলিয়া বইলা সওয়াল জবাব নেওয়া হইতো। ও সময় আমি মুনকার নাকির রে কইলাম, রে মুনকার নাকির হলে একটু ধৈর্য ধরো, সবর করো। এই মহিলার বড় খাইশ হইল আমার সঙ্গে তাই মিলামিশা করতা। আমিও মহিলার কাছে আইলাম, তার লগে তার মনের আশা পূরণ করতাম চাইলাম। তোমার কাছে আমি অনুমতি লইয়া আইলাম, কবরও তুমি আমার লগে তোমার মনের আশা ফুরাইবার লাগি রাজি আসনি। মহিলা কইন, আল্লাহুম্মা লা, কিতামাত কবরের মাঝে কোনো মানুষ এই কাম করব, অসম্ভব, আমিও পারতাম না। হযরত উবাইদা ফরমাইন, ও মহিলা, 2টা সময়ের কথা কইলাম, তুমি রাজি নাই, তাইলে শুনো 3 নম্বর সময়ের কথা। মনে করো হাসরের ময়দান কবর থেকে তোমারে তোলা হইছে। হাসরের ময়দান মুখা সব মানুষ রওনা দিছেন বিচারর লাগি। সূর্য মাথার 1 হাত উপরে বা 1 মাইল উপরে আইছে, জমিন তামার বনি গেছে। মানুষের শরীর থেকে গাম বারইতে কেউ নলা পরিমাণ গামর মাঝে, কেউ আটু পরিমাণ গামর মাঝে, কেউ বুক পরিমাণ গামর মাঝে, কেউ গলা পরিমাণ গামর মাঝে, আর কেউ গামর মাঝে আবুডুবো খাইরা। প্রচন্ড গরমে মাথার মগজ গুলিয়া বাতর মাড়ল্লা খান নাকি দিয়ার খানি দি বাইয়া বাইয়া ফলের। মানুষ যখন পেরেশান অস্থির, হাসরের ময়দানে মানুষ যখন আল্লাহর কাছে যাইতে আসেন, আল্লাহ রব্বুল আলামিনে খেওরর আমলনামা ডাইনাত দিরা আর খেওরর আমলনামা বামাত দিরা। কোরআন শরীফের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, যার আমলনামা ডানাত দেওয়াইব বড় খুশি হইবা, দৌড়াইয়া তান পরিবারের লগে তান গিয়া মিলবা, আর মিলিয়া হইবা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমার হিসাব রে আল্লাহ বড় সহজ করে দিলাইছো। সুবহানাল্লাহ। আমলনামা আল্লাহ দিয়া হইবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি নেও, তুমি পড়ো, তোমার বিচার তুমি করো। তুমি জান্নাতও যাইতে না জাহান্নামও যাইতে, তোমার আমলনামা পড়িয়া তুমি জায়গা ঠিক করিলা। হুক না আউযুবিল্লাহ। ডাইনা তো জানা আমলনামা দেওয়া হইব, তো খুশি খুশি খালি নাচবা। হ্যাঁ, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা।
এই খুশি হইয়া তান পরিবারের কাছে দৌড়াইয়া যাইবা আর গিয়া হইবা আমি তো জিতি গেছি, আমি তো জান্নাতি বনি গেছি, আমি তো নাজাত পাইলিছি। কইনা সুবহানাল্লাহ। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, আর কিছু মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের তারা আমলনামা বাম মাত্রে গর্দনার লগে বান্ধিয়া ঘরে দি দিবা। যখন এই না আমলনামা পাইবা বুঝিলিবা তান বিপদর আর কোনো শেষ নাই, তান কষ্টর আর কোনো শেষ নাই। খান্দাঘাটি শুরু করবা, মনে মনে হইবা আমি যদি মাটি হই যেতাম, লাইতানি তুরাবা, হায় হায় যদি আমি মাটি হই যেতাম, আমি যদি অন্যান্য জন্তু জানোয়ারের মতো আমারও হিসাব হইতো না। কিন্তু না না, হিসাব থেকে কেউ বাঁচতে পারত না। হাসরের ময়দানও কেউ লুকাইতে পারত না। হাসরের ময়দানও কেউ চাইবা নেককার হলোর তলো হামাই জিতা। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিবা যে আমার নেককার হল আগলি যাও, বদকার হল আগলি যাও। নেককার হল এক সাইডে লাইন বান্ধিলিবা, বদকার হল নেককার হলোর সিপাই সিপাই হামাইতা চাইবা। ফার তলর যে তামার মাটি থাকবো, ও তামার মাটি এন্ডে টানিয়া লইয়া বদকার হলর লানিত লইয়া যাইব। কি হোক নাউযুবিল্লাহ। বদকার হলর লানিত যাইবা গিয়া আল্লাহ পরীক্ষা করার লাগি হইবা, তোমরা দুনিয়া থাকতে যারা আমারে রুকু করতায় সিজদা দিতায়, আজকেও তোমরা রুকু করো সিজদা দেও। নেককার হল নমাজিও হল আল্লাহর নির্দেশ পাওয়ার লগে লগে হাসরের ময়দান রুকুর মাঝে যাইবা কি সিজদার মাঝে পড়ি দিবা। আর বদকার হলে মনে করবা দুনিয়া আল্লাহ খান যে চাইলেও হই যায় না। বদকার হলে রুকু দেওয়াত লাগবা, সিজদা দেওয়াত লাগবা, কিন্তু আল্লাহ মেরুদণ্ডরে এমন সুজা করবা এরা চাইলেও রুকু দিতে পারতা নাই, সিজদা দিতে পারতা নাই। আল্লাহ নমাজি হলরে আগলাই লিবা, বে নমাজি হলে সাইটে দিয়েইবা। কি হোক নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তান মেরুদণ্ডরে এমন শক্তি করবা এন্ডে আল্লাহ কইবা সিজদা দে, হেসাইব সিজদা দিত কিন্তু তার মেরুদণ্ড তারে বেখা হইতে না। কইনা সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। তাইলে দুনিয়ার থাকতে সিজদা দেওয়ার অভ্যাস না থাকলে হিনো কি একটা দেওয়া যাইব নি? একটা দেওয়া যাইতো না। হাজিরিন কেরাম, খেওরার আমলনামা ডাইনাতুম, খেওরার আমলনামা বামাতুম। হযরত উবাইদ ইবনে উমাইর কই, মনে করো তোমার আমলনামা তোমার এই মুহূর্তে দেওয়া হইব, তুমি জানো না যে তোমার ডাইনা তো দেওয়া হইব না বামা তো দেওয়া হইব। আমি ওই সময় তোমার সামনে আইলাম, হাসরের ময়দানত তোমার লগে তোমার মনের খায়েশ মিটাইবার চাইলাম, তুমি রাজি আছো নি? ই মহিলা কই না না না, আমার ভাই বোন হল আল্লাহর কাছে আমলনামা কেউ ডাইনা তো ভাইয়া জান্নাত যার, কেউ বামা তো ভাইয়া জাহান্নাম যার। আমি তো আমার আমলনামার লাগি পেরেশান থাকবো। এই সময় নাফরমানি করতাম কোনো মানুষের পক্ষে সম্ভব নাই। এই কইলা ঠিক আছে, গেল তিনটা, আর রইছে তিনটা। এখন মনে করো তোমার আমলনামা নাই, তোমার নেকি আর বদি এখন ওজন করে নেকি বদি ওজন করা চলে, তোমারও নেকি বদি ওজন করা ওইতো। ওলা সময় তুমি এমনি গিয়ে খান্দাত মিজানোর খান্দাত উবাইছো। আমি আল্লাহর কাছ থেকে অনুমতি লইয়া তোমার কাছে আইলাম, তোমার তো রং বড় সুন্দর, এখন তুমি দুনিয়ার সব বেটাইন তোরে মনে করো যে তোমার রূপ দেখিয়া সব আকৃষ্ট হইবা, দুনিয়ার সব তোমার রূপ দেখিয়া তোমার প্রেমে মতোয়ারা হয়ে যাবা মনে করো। ঠিক আছে, আমি ও হাসরের ময়দানও তোমার সামনে মিজানো তোমার নেকি আর বদি তুলার আগ মুহূর্তে তোমার সামনে আইয়া তোমার গেছে আমি গুনার কাজ করতাম চাইলাম, তুমি রাজি হইবে? এই মহিলা এখন না, খবরদার খবরদার, এই সময় আমার পক্ষে তোমার লোকে কোনো নাফরমানি করা সম্ভব নাই। হযরত উবাইদে ফরমাইন, 4টা প্রস্তাব দিলাম, 4 সময়ের কথা কইলাম রে মহিলা,
তুমি রাজি হইলে না, তাইলে পঞ্চম নম্বরটা হলো আল্লাহ তাআলা তানে এক গোলাম করিয়া পুলসিরাতর ফুলরে পার করডা, খেও তার নেকির কারণে বিজলির মতো পার হইয়া যার গিয়া, খেও আবার গুড়ার উপরে উঠিয়া সরিয়া সরিয়া যার গিয়া, খেও আবার আটিয়া আটিয়া যার, খেও আবার গড়িয়াই গড়িয়াই পুলসিরাতর ফুল পার হইয়া যার, আবার খেও দেখা যার পুলসিরাতর খান্দার যাইবার আগে আত ফাওয়ে খাফতে খাফতে পুলসিরাতর ফুলের উপরে উঠিয়া খাটিয়া সিরিয়া জাহান্নামের মাঝে পড়ি যার। তুমিও গেলাই পুলসিরাতর ফুলের মুখ, এই মুহূর্তে তুমিও পার হইতাই, আমি তোমার কাছে আইলাম, তোমার মনের ইচ্ছা পূরণ করতাম চাইলাম, তুমি রাজি হইবাইনি। মহিলা এখন আল্লাহে আল্লাহুম্মা লা লা লা, আল্লাহর কসম আল্লাহর বান্দা আমার পক্ষে সম্ভব নাই, সম্ভব নাই, সম্ভব নাই। হযরত উবাইদা ফরমান ঠিক আছে, 4 সময় নাই 5 সময় শেষ হয়ে গেল, তুমি রাজি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব কিতাব শেষ, এক একজন করে আল্লাহর সামনে যাইরা রব্বুল আলামিনে ফয়সালা দিরা, খেউরে কইরা তুমি জান্নাতে যাও গিয়া, আর খেউরে আল্লাহ জাহান্নামে পাঠাইরা, ফেরেশতা হলে বান্দিরা, ফেরেশতা হলে কইরা খুজুহু ফাগুল্লুহু সুম্মা সাবিলা সাল্লুহু, ধরো বান্ধব জাহান্নামের মাঝে টানিয়া লইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিরা, তোমারও আল্লাহর কাছে গিয়া তুমি হাজির হইলে, তুমি আল্লাহ রব্বুল আলামিন রে দেখরায়, আর রব্বুল আলামিনে তোমারে দেখরা। ও আল্লাহর বান্দি, ও সময় কেন আমি তোমার কাছে গেলাম, তোমার লগে তোমার মনের আশা ফুরাইতাম চাইলাম, না ফরমানি করতাম চাইলাম, তুমি পারবাইনি। ই মহিলা এখন ও আল্লাহর বান্দা, তোমার শরম নাইনি? আল্লাহর সামনে তুমি কিলা না ফরমানি করতে চাও, তোমার শরম লাগে নানি? হযরত উবাইদা ফরমাইন রে মহিলা, তাইলে তোমার শরম আছে নানি? আল্লাহর সামনে তুমি নাফরমানি করতে চাও না? এই মহিলা চিৎকার দিয়া কইন, অবশ্যই আল্লাহর সামনে নাফরমানি আমার দ্বারা করা সম্ভব নাই। হযরত উবাইদা ফরমাইন, তুমি আসরের ময়দানে আল্লাহর সামনে নাফরমানি করতে শরম লাগে, তুমি কেমনে ফাউরিলাই যে এখনো আমরা আল্লাহর সামনে আছি, আমরা রে আল্লাহ দেখরা, আমরা আল্লাহর আড়াল নাই, তুমি এখন কিলা নাফরমানি করতায় রাজি হয়ে গেলাই রে মহিলা? মহিলায় চিৎকার দেন, খান্দন, চকুর পানি বার করেন, বাড়ির মুখে রওনা দেন, স্বামীর কাছে গিয়া চিৎকার মারিয়া কইন, আমার স্বামী, গেছিলাম মক্কার কাজী সাহেব উবাইদরে নাফরমান বানাইবার লাগি, কিন্তু উবাইদে যে কথা আমারে কইছন, ই কথায় আমি উবাইদরে নাফরমান না বানাইয়া উল্টা উবাইদে আমারে আল্লাহ রাব্বুল আলামিন সিনাইয়া দিলাইছন, আমারে আল্লাহ সিনাইয়া দিলাইছন। আমি অতদিন আল্লাহ থেকে দূরই আসলাম, কিন্তু তাই না আমার ভিতরে আল্লাহর ভয়টা হারাইতে পারছন। মানে হইল গিয়া আমরা সব সময় কার সামনে আছে? খুব কথা বল, আল্লাহর সামনে আছে। আল্লাহরে আমরা ফাঁকি দিতাম পারতাম না যদি আমরা এই বিশ্বাস হকলে রাখতাম পারি। রোজা মাস আমরা দিলা এই বিশ্বাসটা, কিন্তু ও রোজাত আমরা ভুলি যাই। রোজা মাস আমরা গরো খানি থাকে, হ্যাঁ, রোজা মাস আমরা পকেটও বিড়ি থাকে, রোজা মাস আমরা ডয়ারের ভিতরে খেজুর থাকে, কতটা খাইবার থাকে, কিন্তু আমরা কেউ খাই না। গুসলে গেলে পানি কুললে খাই না, ফুরকি ডুব মারিয়েও কোনটা খাই না। মনে থাকে যে দেখিলিবা খে মাতুন না, আল্লাহ দেখিলিবা, কিন্তু চুরি যে সময় করি এই সময় আল্লাহ দেখেন না, মাতুন না, দেখেন না নি? আল্লাহর সামনে তুমি চুরি করো কিলা তোমার শরম করে না? তুমি যে সময় ডাকাতি করো, মানুষের বাড়ির দুয়ার ভাঙ্গিয়া মানুষের দামি দামি জিনিস সকল নেও, মানুষের আত্মা বান্ধব, মানুষরে জিম্মি করো, মানুষরে বিপদ ফালাও, এই সময় কি তা আল্লাহ তোমারে দেখুন নানি? এই সময় আল্লাহ তোমারে দেখুন। রোজা রাখিয়া যেভাবে আল্লাহ দেখবা ডরাইয়া খাও না রে ভাই, ঠিক তেমনি ডাকাতির সময় তোমার মনে থাকার দরকার
আমি আরো জনের সম্পদ খালিয়া নিয়ার আমার আল্লাহ আমারে দেখরা। ইকান যদি তোমার মন আইতো পারে, মনের মাঝে জায়গা দিতে পারো, তাইলে তুমি ডাকাতি করতে পারতাই নাই। ই হায়া ই লজ্জা যদি তোমার থাকে, তাইলে তুমি ডাকাতি করতে পারতাই নাই। আর আল্লাহর ব্যাপারে লজ্জা তোমার দিল থাকলে তুমি আল্লাহর অলি বনি যাবা। আল্লাহর অলি কিলা মানুষ হই, আল্লাহর অলি মানুষ কিলা হয়, ওলা এমনি হই যায়নি। হ্যাঁ, আল্লাহর অলি মানুষ ওলা হয় যে এরা মানুষের সামনেও জেলা গুনাহ থেকে বাঁচিয়াতা হই, একলা একলিও এরা আল্লাহর ডরে গুনাহ থেকে বাঁচিয়াতা হই। সুবহানাল্লাহ। আমরা মানুষের ডরে বহুত গুনাহ থেকে বাঁচি, কিন্তু মানুষ যেন তা হই না, ইনো আমরা কিন্তু ঠিকও করি। হ্যাঁ, দেখবা মোল্লা বেটায় মানুষের সামনে নাটক দেখবো নি, কিন্তু একলা একলা লুকাইয়া তার গুজরাত বইয়া নাটক দেয়। তা আল্লাহর ডর আছে ভিতরে মাথায় না? আল্লাহর হাবিবে ফরমায়, এবং এটা মশহুর কথা, যে সমস্ত খাম আপনার মানুষের সামনে করতে লজ্জা লাগে, মানুষের সামনে যে খাম প্রকাশ হইলে আপনার লজ্জা লাগে, ও খামর নাম হইল গুনার খাম। এই খাম যদি আপনি আল্লাহরেও লুকাইয়া, আল্লাহরেও ডরাইয়া, আল্লাহর ডরে আল্লাহর লজ্জায় যদি আপনি ছাড়তে পারেন, তাইলে আপনি গুনাহ থেকে বাঁচিয়া আল্লাহর নেককার গোলাম বনি যাবা। আপনি মানুষের সামনে চুরি করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আপনিও যদি ও খামোটা আল্লাহরে ডরাইয়া রাত্রে যদি আপনি চুরি না করিয়া লুকাইয়া, তখন আপনার গরুর মাঝে তখন চুরির যাই না, আপনি আল্লাহর ডরে, হ্যাঁ, আপনি আল্লাহর ডরে যদি জিনা না করেন। এক ঘটনা পড়ছিলাম মিশকাত শরীফের মাঝে হাদিস, বনি ইসরাইলের 3 জওয়ান 12 এরা নিজের তকদির রে আজমাইরা ভাগ্য পরীক্ষা করতাম, রওনা দিছেন যে কোনো কাজ পাইলে কাজ করবা, সফরের উদ্দেশ্যে বার হইছেন। হঠাৎ করে এক জায়গার মাঝে যাওয়ার পরে তুফান আনছে, মেঘ আনছে, আসমানের মাঝে তরফদের বিজলি হল চমকার। 3 যুবকর ভিতরে ইলা ডর আইছে। পাত্তরের পাহাড়, পাহাড়ের মাঝে গর্ত, 3 জন গিয়াও গর্তর ভিতরে হামাইছেন। মেঘ তুফান শেষ হয়ে যাক, বারোই মুজাই মুগিয়া 3 জন যখন পাহাড়ের গুহার ভিতরে হামাইছেন, ঠিক ও সময় পাহাড়ের উপরে থেকে একটা পাত্তর ছুটিয়া গড়িয়া গড়িয়া আইয়া আইয়া তান্তানোর গাতর মুখ বন্ধ করে নিছে। এক বিপদের মাঝে আরো বিপদ। মেঘ দেখিয়া, তুফান দেখিয়া হামাইসলা গাত, এখন গাতর মুখ, পাত্তরের পাহাড়, গাতর মুখ আইয়া পাত্তর একটা পড়িয়া বন্ধ করে নিছে। তো বিপদ আরো বাড়ছে না? মাতুন না, বিপদ বাড়ছে না? 3 জনে একজনে আরো জনডে খন্ডে ভাই আমরা বারোইবার উফায় কিতাম কি লাগান বারণি যায়। আমরা ইনো যদি সারাদিনও চিল্লাই খেও, আমরা ডাকুন তো নাই।